মোর দরদের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাণী অনিরুদ্ধ প্রচণ্ড রেগে গেছে। তো ঈশানী এসছে, বলে কি হয়েছে? বলছে ওরা বাণীর বই খাতাগুলো সব বিক্রি করে দিয়েছে যাতে বাণীর পড়াশোনাটা আটকাতে পারে। বলে কি বলছে এটা, তোমরা কি করেছো? তো বাণী বলছে আমি জানি না, যে করে হোক আমার বই খাতাগুলো চাই, আমাকে রাতের মধ্যে অতগুলো কোশ্চেনের অ্যান্সার লিখে কালকের মধ্যে ওগুলো সাবমিট করতে হবে, নাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি এখন কি করব? বন্ধু বান্ধবদের কাছ থেকে যদি 2-3টা বই আমি জোগাড়ও করতে পারি, তাহলেও তো আমি নোটসগুলো কোথায় পাবো? তখন ঈশানী বাণীর ঘাড়ে হাত রেখে বলছে, বাণী শান্ত হও, শান্ত হও বাণী, শান্ত হও। তো বাণী তাকিয়ে আছে ওর মায়ের দিকে। তো এবার ওর মা বলছে যেখানে তোমরা বইগুলো বিক্রি করেছো সেখান থেকে নিয়ে এসো, যে করেই পারো। তো তখন ঠাম্মি কি করছে, বানটিকে চড় মারছে। বলছে এই তোকে বলেছিলাম না বারবার করে বাণীর বই হাত দিবি না, আর তুই বাণীর বইগুলো বিক্রি করে ফেলেছিস। বিদ্যুৎ বলছে এই বাবা, তোমরা বাণীর বইগুলো বিক্রি করে ফেলেছো? তো বলছে যা, যেখান থেকে পারিস নিয়ে আয়। তো এবার অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ তুমি না হয় ওর জন্য নতুন বই সব কিনে নিয়ে আসুন, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বাণী বলছে এখন পরীক্ষার আগে কোনো বই কিনতে পাওয়া যাবে না, এমনকি যদি অর্ডারও দিই তো 15 দিনের আগে আসবে না। অনিরুদ্ধকে বলছে ওই বইগুলো কোথায় যায়, মানে যেখান থেকে হোক বইগুলোকে এবার একটু মানে আনানোর ব্যবস্থা করো। অনিরুদ্ধ বলছে তোমরা এতটা নিচে নেমে গেছো, বাণীর পড়াশোনা বন্ধ করবে বলে তোমরা বইগুলো বিক্রি করে দিয়েছো? তাহলে জেনে রাখো, ওর বই যদি পাতালেও নিয়ে গিয়ে থাকে, আমি পাতাল থেকে উফরে এনে কিন্তু বইগুলোকে নিয়ে আসবো। আর যদি সেগুলো ঠোঙাও বানিয়ে থাকে, তাহলে সেই ঠোঙাগুলোকে সোজা করে আমি আবার একটা বই বানিয়ে দেবো। পরিষ্কার বলে দিলাম, বাণীর পড়াশোনা কিছুতেই বন্ধ হবে না। চলো বাণী। বাণী বলছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চলো। বিদ্যুৎ বলছে চলো চলো, আমিও যাচ্ছি সঙ্গে। তো বলছে অনিরুদ্ধ বলছে তুমি তো আমাদের অনেক উপকার করেছো। এবার জোরে করে হাততালি বাজি ইয়ে করে হাত জোর করে বলছে দয়া করো, এবার আর কোনো উপকার করতে যেও না। এই বলে বাণীকে নিয়ে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। এবার কিন্তু ওরা খুঁজতে বেরিয়েছে। তো খুঁজতে গিয়ে এক তারকদা বলে একজনকে দেখতে পাই, সেও একই ব্যবসা করে। তো সেই কাগজপত্র নিতে যায় বাণীদের বাড়িতে। তো বলছে আপনি কি গেছিলেন? বলে না তো, আমি আজকে কেন, 1 সপ্তাহ ধরেই যাইনি। বলে তাহলে কে গেছিলো? এই বলে চলুন চলুন করতে করতে একটা মুড়ির দোকানে বাণীকে বলছে নাও মুড়ি খাও বাণী, একটু খেয়ে নাও। বলে না না, এখন খাওয়ার সময় নেই। বলে একটু খেয়ে নাও, নাহলে সারাদিন কিছু খাওনি। তো এবার বাণী খেতে যাবে কি, তখন দেখছে ওই ঠোঙাটাতে যে লেখাগুলো আছে, দেখছে বাণীর হাতের লেখা। তখন বুঝতে পারে যে মিস্টার চ্যাটার্জি এটা তো আমারই খাতার পাতা ছেঁড়া। বলে কি বলছো? তখন লোকটাকে জিজ্ঞাসা করছে আপনার কাছে এরকম পাতা কতটি আছে? বলে কেন দিদি, নোংরা লেগে আছে? বলে না না প্লিজ দেখান না। এই বলে দেখাচ্ছে যে ওরই খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে ওখানে দেওয়া হয়েছে। বলে এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? বলে তো একজন আজকে আমাকে দিয়ে গেছে, এগুলো বিক্রি করে গেছে, আমি কিনে নিয়েছি বিকেলবেলা। বলে ওনার নাম্বার আছে আপনার কাছে? বলে হ্যাঁ আছে। বলে একটু ফোন করে ডাকুন না দাদা। তখন ফোন করে ডাকে ওখানে, তখন ওই লোকটা এসছে। বলে কি দরকার, কেন আপনাদেরকে কেন বলবো? তখন বলছে যে দেখুন আপনি তো গেছিলেন না আজকে আমাদের বাড়িতে, ওই বইগুলো আমার বইগুলো চলে গেছে। তো ভয় পালাচ্ছে, ওই 500 টাকা ও দিবে কি, ওরাই দিয়েছে, ভাবছে বোধহয় 500 টাকার জন্য ধরতে এসছে ওকে। বলে দেখুন আমি গরিব মানুষ, আমি কি করব বলুন, আমি তো বললাম 500 টাকা বিল হয়েছে, কিন্তু ওরাই আমাকে উল্টে 500 টাকা দিয়ে দিল, প্লিজ আমাকে পুলিশে দেবেন না, আমি গরিব মানুষ। তখন বলছে না না টাকা পয়সা লাগবে না, আপনি রাখুন। আমি বলছি যে বইগুলো আপনি কোথায় দিয়েছেন? বলে বইগুলো তো গোডাউনে দিয়ে দিয়েছি। বলে গোডাউনে? তখন খুঁজতে খুঁজতে সেই গোডাউনে যায়। তো গোডাউনে গিয়ে মানে ওর কাছে অ্যাড্রেসটা নিয়ে নেয়। এবার গোডাউন ততক্ষণে লক করে দিয়েছে, বাড়ি যাবে। তো বলছে দাদা প্লিজ একটু গোডাউনটা খুলুন না, আমার একটু বই খাতাগুলো চলে এসেছে এখানে। বলে না না কালকে সকালে আসুন। বলে না না সকালে হবে না, অনেক বড় বিপদ হয়ে যাবে, আমাকে অ্যাসাইনমেন্টগুলো আজকে লিখতেই হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। তখন অনেক রিকোয়েস্ট করাতে উনি গোডাউনটা খোলেন। এবার খুলে তো প্রচুর বই খাতা, কীভাবে খুঁজবে? তবুও অনিরুদ্ধ বলছে হাল ছাড়লে চলবে না বাণী, খুঁজতেই হবে। এই বলে খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ খোঁজার পর উনি বলছে আর কতক্ষণ আর কতক্ষণ, মাঝরাত হয়ে গেছে। বলে মাঝরাত হয়ে গেছে, এবার কি করে, আর কয়েক ঘন্টা বাকি মিস্টার চ্যাটার্জি, আমি কয়েক ঘন্টার মধ্যে কি করে অ্যাসাইনমেন্টগুলো লিখবো, আমার জন্য যে সবার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। বলে খুঁজতে হবে বাণী, খুঁজতে হবে। এই বলে টর্চ লাইট দিয়ে ভালো করে খুঁজতে থাকে। দিয়ে শেষমেশ কিন্তু বই খাতাগুলো পেয়ে যায়। তো বলছে যাক পেয়ে গেছি। তো বলছে ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি বাড়ি চলো। বলে না না বাড়ি গিয়ে আর 5 মিনিটও সময় নষ্ট করা যাবে না, আমাকে এখানেই লিখতে বসতে হবে। তখন গোডাউনের লোক বলছে কিন্তু এখানে কি করে? বলেন দাদা আপনার যদি ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপার হতো তাহলে কি আপনি শুনতেন না? বলুন দয়া করুন আমার উপরে, আমি না হলে আমার জন্য অনেকগুলো মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকুন, তাহলে সাবধানে থাকবেন। এ বলে চলে যায়। আর বাণী কিন্তু ওখানেই লিখতে বসে যায়। অনিরুদ্ধ টর্চ ধরে আছে আর বাণী লিখেই যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে অনিরুদ্ধ ঘুমিয়ে পড়েছে। তো বাণী তখন টর্চ লাইটটা হাতে নিয়ে বাণী লিখছে। কিছুক্ষণের মধ্যে অনিরুদ্ধর ঘুম ভাঙলে ও আবার নিজের গলে নিজেই চড় মারছে, বাবা আমি কী করে ঘুমিয়ে গেলাম। বাণীকে বলছে না না বাণী তুমি এত কষ্ট করছো, আমি একটু কষ্ট করতে পারবো না, দাও দাও আমি টর্চটা ধরছি। এই বলে টর্চটা ধরে আর বাণী সেই আলোতে লিখতে থাকে। বাণী বলছে আপনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। অনিরুদ্ধ বলছে তোমার যা জেদ, এই জেদই একদিন তোমাকে জিতিয়ে দেবে। এই বলে ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে, তাও লিখেই যাচ্ছে বাণী। শেষমেশ সকাল হয়ে যায়। এবার পরের দিন স্কুলে সবাই
পৌঁছে গেছে। তো বাকি বান্ধবীরা বলছে বানি যে কখন আসবে, তখন এই ঈশানী তো বলছে ও মুখে এত বড় বড় কথা বলে যে রাখলে হয়, ওর জন্য আমাদের ক্লাসটাও না নষ্ট হয়। তখন বলছে তোকে একবারই বাণীর নামটা বলতে কে বলেছিল? কুয়াশাকে বলছে বাকিরা। এবার ক্লাসে স্যার এসছে, এসে বাণীর খোঁজ করছে। কুয়াশা বলছে ও এরকম বড় বড় কথা অনেক বলে স্যার। বলে ঠিক আছে, ও যদি আসতে না পারে তাহলে আমি আর ক্লাসে থাকতে পারবো না। এই বলেও বেরোচ্ছে, তখনই বাণী চলে আসে। এসেই খাতাটা বের করে দিচ্ছে যে স্যার এই যে আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে এনেছি। তো স্যার তো এবার দেখছেন, দেখার পর বলছেন এক্সিলেন্ট, খুব সুন্দর লিখেছো বাণী, তুমি খুব ভালো। তো বাণী তো কাঁদছে, কারণ কালকে যা গেল ওর উপরে, মাঝরাত ধরে সব খোঁজাখুঁজি, তারপর সারা রাত ধরে ওই গোডাউনে বসে লেখা, অনিরুদ্ধ সাপোর্ট, এই সমস্ত কিছু ভাবছে। তো বলছে কাঁদছো কেন, তুমি তো খুব ভালো কাজ করেছো। তো বাণী বলছে না, আমি যে এই কাজটা করতে পেরেছি এটা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির সাপোর্টের জন্য, তাই বলছে। তো বলছে, স্যার বলছেন তখন যে ফ্যামিলির কথা শুনে মনে পড়লো সামনে ওয়ার্ল্ড ফ্যামিলি ডে, আন্তর্জাতিক পরিবার দিবস, সেখানে তোমরা সবাই কিন্তু তোমাদের ফ্যামিলিকে নিয়ে আসবে। বাণীকেও বলছে তুমি তোমার পরিবারকে অবশ্যই নিয়ে আসবে, তোমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে পরিবারের সাথে। বাণী তখন মনে মনে ওর মায়ের কথা ভাবছে, বলছে পরিবার। তখন এখানে কুয়াশা বলছে এবার বাণী, মানে মনে মনে বলছে, এবার বাণী আচ্ছা ফেসেছে, তেরে পাস বাংলা হে, গাড়ি হে, বর হে, বাচ্চা হে, সব হে, লেকিন মা নেই হে, এইভাবে বলছে মনে মনে। এবার বাণী বাড়িতে এসে দেখছে যে ওর মা মানে ঈশানী ওর মেয়েকে নাচ শেখাচ্ছে, মানে বাণীর মেয়েকে তানিয়াকে নাচ শেখাচ্ছে। তো বাণীও সেটা বেশ দেখছে অনেকক্ষণ ধরে মন দিয়ে, আর বাণীও মানে সেটা প্র্যাকটিস করছে সাইডে, মানে ওর মা দেখতে পাচ্ছে না। তো আর ওদিকে দেখা যাচ্ছে কুয়াশা হিন্দি গানের ডান্স প্র্যাকটিস করছে, আর ওর বরকে মানে বিদ্যুৎকেও বলছে ওর সঙ্গে নাচতে। বলে কি আমি নাচবো, খেপেছো নাকি? বলে দেখো কালকে ওয়ার্ল্ড ফ্যামিলি ডে আছে, তো সেখানে সবাই নাচ করবে তার পরিবারের সাথে, তাই আমিও তোমার সাথে নাচ করব। বিদ্যুৎ বলছে আমি তোমার সাথে নাচ করব? সবাই জানে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো সমস্ত প্ল্যান ধরা পড়ে যাবে। বলে দেখো আমি ওসব জানি না, ওখানে সবাই ডান্স করবে, বানিও ডান্স করবে, তো আমি কি তাকিয়ে থাকবো? বলে আমি ওসব জানি না। বলে দেখো তোমাকে আমার সাথে নাচতেই হবে, এই বলে জোর করে বিদ্যুৎকে নাচাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে বাণী মন্দিরে গেছে, মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে কালকে তো আন্তর্জাতিক পরিবার দিবস, তো আমার তো পরিবার থেকেও নেই, তাহলে আমার সঙ্গে কে যাবে? তো এরকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ওর পরিবার যদি যেত তাহলে খুব ভালো লাগতো, পেছনে অনিরুদ্ধ, তানিয়া, এরা সবাই আছে। তো এই করে প্রার্থনা করছে। আর ঠাকুরমশাই তখন পুজোর প্রসাদটা হাতে দিয়ে অন্যদেরকে প্রসাদ দিতে যায়। তখন বাণী প্রণাম করতে যাচ্ছে, কি প্রসাদটা পড়ে যাচ্ছে, তখনই ঈশানী এসে প্রসাদটা ধরে নেয়। বলছে যে মা তুমি, বলে ঠাকুরের প্রসাদ তো সাবধানে রাখতে হয়। এই বলে বাণীর হাতে দিতে গেলে বাণী তখন ওর মায়ের হাতেই দিচ্ছে যে প্রসাদটা তুমিই রাখো। তো বলছে যে ভগবান বোধহয় এটাই ইঙ্গিত দিয়েছেন, হিন্ট, যে আমার পরিবার আমার সাথে কালকে অবশ্যই যাবে। তো ঈশানী বলছে যে শত্রুপক্ষ যদি বিষটাও দেয় না, মানে শত্রুপক্ষ, মানে আমাদের কালচারে আছে আর কি, যে শত্রুপক্ষ যদি ভালোবেসে প্রসাদও দেয় সেটাও আমাদের গ্রহণযোগ্য, যদি তাতে বিষ মেশানো থাকে তাও আমরা গ্রহণ করি। তো তুমি যদি, মানে এরকম কথা বলছে, তখন পিনাকি বলছে ও তো শুধুমাত্র একটা অনুরোধ করেছে, তুমি এরকম কথা কেন বলছো? বলছে যদি ব্যাপারটা আগের হতো, যদি ও আমাকে রিকোয়েস্ট করতো যে আমার মা বাবা নেই, তো আমি তোমাদের মা বাবা বলে ডাকবো, আর আমার এরকম স্কুলের প্রোগ্রাম আছে, তোমরা যদি আমার সাথে যাও, তো আমি কোনো কিছু ভাবতাম না, চলে যেতাম। কিন্তু এত প্রতারণা, এত ছলচাতুরি, এমনকি আমার মেয়ের জায়গা নিতে চাওয়া, এত কিছু করেছে না, এরপরে আমি অন্ততপক্ষে ওকে বিশ্বাস করতে পারবো না। তো এই কথাটা শুনে কিন্তু মানে সবাই একটু অবাক হয়ে যায়, বাণীরও খুব খারাপ লাগে। তো পিনাকি বারণ করলে আবার ঠাম্মি বলছে কেন পিনাকি বারণ করছিস কেন, ও তো যা বলছে ঠিকই বলছে, এরকম ব্যাপার। তো বাণীর তো খারাপ লাগে, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।